মূলত আপনাদের থানা ঘেরাওর কারণ কি? অ্যাকচুয়ালি থানা ঘেরাও না, আমরা সবাই এসেছি। আপনারা অবগত আছেন, গত শুক্রবারে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের মেলাঘর শহরের মধ্যে ঘটে গেছে, যেটা আমরা মেলাঘরবাসী মেনে নিতে পারছি না। সহজ সরল নিষ্পাপ সমাজের সর্বপ্রকার মানুষের জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং দুর্নীতির জন্য উনি ওনার নিজের সমস্ত কিছু ত্যাগ করেও বরাবরই সাধারণ মানুষের জন্য কাজ করেছিলেন। সেই 14-15 যখন সিপিএমের সরকার ছিল, ওই সময় থেকে শুরু করে আজকের দিন অবধি উনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে গেছেন। এখানে ওই দুর্নীতির বিরুদ্ধে কথা বলার পরে আমরা বিগত দিনে দেখতে পাচ্ছি যে একটা অংশ, যে অংশটা সরকারকে কালিমা লিখিত করতে দিয়ে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত এবং আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে গেছেন, যার অলরেডি আমাদের লুকায়ের দিকে চলছেন। সেই বিষয়ে আমাদের সন্দেহ হয় কোনো একজন দুষ্কৃতিকারী কিছু মাদক দ্রব্য ওনার যে গাড়ির কাচের যে ভাঙ্গা আছে, ওই ভাঙ্গার মধ্যে দিয়ে ওনার গাড়িতে দিয়েছে। দেওয়ার পরে পুলিশকে খবর দেওয়া হয়েছিল। খবর দেওয়ার যথারীতি পুলিশ এটি আমায় উদ্ধার করে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, উনি তো সম্পূর্ণভাবে নির্দোষ। এটা দেখুন, যে ব্যাপারটা হচ্ছে, আমরা জানি প্রসেনজিৎ সাহা ছোটবেলা থেকে আমাদের সবার সাথে একদম বন্ধুসুলভ ছোট ভাই বড় ভাই হিসেবে চলে আসছে। উনি কি ব্যবসা করেন কি না করেন সেটা আমাদের জানা সবচেয়ে বেশি জানি। সেই কারণে উনি এই যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে উনি আজকে নিজে জীবন বিপন্ন হয়ে গেছেন, উনি জেল হাজতে আছেন। সো আমরা চাই একটা সঠিক তদন্ত হোক, যার কারণে একটা নাম উঠে এসেছিল, এটা আমাদের সন্দেহের মধ্যে। সেই কারণে আমরা কালকে রাত্রে একটা এফআইআর করি। এফআইআর করার পরে আমাদেরকে ওসির সাথে আমরা কথা বলি, ওসি সাহেবের সাথে। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে সুষ্ঠু তদন্ত হবে। পরক্ষণে ওনার যে একটা সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন কিছু স্টেটমেন্ট দেখতে পাচ্ছি, যেটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আপনার একজন সরকারি যে জনপ্রতিনিধি আছে, ওই জনপ্রতিনিধির বিরুদ্ধে ওনার মিসেস একটা জিডি করেছে, এফআইআর করেছে, বাট উনি ডিফেন্স না করে আমাদের ওসি সাহেব ডিফেন্স করছে। তার মানে কি বুঝতে পারছি, উনি কি অ্যাকচুয়ালি নিরপেক্ষ কোনো তদন্ত করবেন, নাকি উনি একটা অংশের দলদাস হয়ে থাকবেন? সেই প্রশ্ন আপামর মেলাঘরবাসীর মধ্যে আছে। তো আমরা চাই সত্য উদ্ঘাটন হোক এবং সত্যটা সবার সামনেই আসুক। আমরা চাই প্রকৃত দোষী শাস্তি হোক এবং প্রকৃত যিনি দোষী আছেন, দোষীকে অবশ্যই আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এবং আমাদের সেই মোতাবেক আমরা কালকে ওসি সাহেবকে বলে গেছিলাম, 24 ঘন্টার মধ্যে যদি আমরা ওই এফআইআরটার এগেনস্টে কোনো কিছু না পাই, তো আমরা আজকে রাস্তা অবরোধ করব। সেই মোতাবেক আমরা ওসি সাহেবের কাছে আবার এসেছি। ওনার সাথে আমাদের যিনি মেলাঘর পৌর পরিষদের যিনি চেয়ারপারসন আছেন, অনামিকা পুষ্পাল রায়ের বিরুদ্ধে এফআইআরটা করা হয়েছে। আমরা এসেছি, আজকে ওসি সাহেবের সাথে কথা বলবো। ওসি সাহেব যদি আমাদেরকে আশ্বস্ত করতে পারেন যে উনি আমাদেরকে সম্পূর্ণভাবে জুডিশিয়ারি যে বিষয়গুলো আছে এবং অন্ততপক্ষে তদন্তটা নিরপেক্ষ হবে। নিরপেক্ষ তদন্ত যদি হয়, উনি যদি আমাদেরকে আশ্বস্ত করতে পারেন, আমরা ওনাকে সাধুবাদ দেব এবং এখান থেকে আমরা চলে যাব। আর যদি না হয়, হয়তো আমরা বৃহত্তর একটা আন্দোলনের মধ্যে যেতে পারি এবং আমরা রাস্তা অবরোধে যাব। এবং এটা আলটিমেটাম না, এটা আমরা এক্ষুনি করব যদি উনি আমাদেরকে আশ্বস্ত না করতে পারেন। এখন পর্যন্ত ওসির সঙ্গে আপনাদের কথা হয়েছে? না, ওসি সাহেব হয়তো দুপুর তো লাঞ্চ টাইম, উনি হয়তো লাঞ্চে আছেন বা ওনার তো কাজ থাকতেই পারে। আমাদেরকে 10-15 মিনিট টাইম দিয়েছেন। আমরা শান্তভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এখানে নীরব হয়ে বসবো, কারণ এটা সরকারি অফিস আর সরকারি দপ্তরে যেহেতু আমরা সাধারণ জনগণ, অবশ্যই আমরা বসতে পারি। আমরা বসছি, উনি আসো, ওনার সাথে কথা বলে আপনাদেরকে আবার জানাবো।